গুড মর্নিং, শুভ সকাল। কেমন আছো সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো। আর এই যে আমার ব্যালকনিতে বসে সুন্দর একটা দৃশ্য দেখতে দেখতে আজকে ব্লগটা স্টার্ট করলাম। তো আজকে সকাল থেকে তো মোটামুটি সবাই টিভি মোবাইল চালিয়ে বসে রয়েছে, লাইভ দেখতে হবে কে জিতলো কে না। তো যাই হোক, এতক্ষণে হয়তো সব অ্যানাউন্স হয়েও গেছে, আমার যদিও দেখা হয়নি। আর এখন খাবো চা গিয়ে। তো তার আগে ভাবলাম ব্লগটা স্টার্ট করি। আমি গত দুদিন যাবৎ কোনো ব্লগ করিনি, সত্যি কথা বলতে না, মানে খুব ইচ্ছা করে যে তোমাদের সাথে আমার ডেইলি জীবনের সব কিছু শেয়ার করি, কিন্তু মানে কিছু কিছু ক্ষেত্রে এমনভাবে গিট পড়ে যায়, সেই গিটগুলো খুলতে খুলতে আমার ব্লগ করা পুরো আউট হয়ে যায়। মানে সংসার জীবনের কথা বলছি না, এই কর্মক্ষেত্রেই মানে এটা করতে হবে ওটা করতে হবে, এটা আজকে লাস্ট ডেট করে দিতেই হবে, মানে এই সমস্ত করতে গিয়ে আমার ব্লগিং আর হয়ে ওঠে না। তারপর শরীরে সাথ দেয় না। আজকে সকাল থেকে উঠে মানে নিজে নিজে ভেবেছি যে না, আমাকে আজকে এনার্জি বাড়াতেই হবে, আমাকে ব্লগ স্টার্ট করতেই হবে, তোমাদের সাথে আজকে শেয়ার করতে হবে যা করি সারাদিনে। মানে যেভাবে যা করব এখন থেকে সেভাবে শেয়ার করব, ওই নয় যে সব কাজ কর্ম সব দেখাতে হবে প্রত্যেক দিন। যেদিন যেটুকুনি যেভাবে পারবো সেটুকুনি 10 মিনিটের হলেও 8 মিনিটের হলেও তোমাদের সাথে এবার থেকে আমি ব্লগ শেয়ার করবো এভরিডে। চেষ্টা করবো যাতে অফ না যায়। ভীষণ মানে কি বলবো, সেই ইরেগুলার হয়ে যাচ্ছে, রেগুলারিটি মেনটেন করতে পারছি না। এই সুন্দর হাওয়া দিচ্ছে গো এখান থেকে। আর আমার গাছগুলোর কি বাজে অবস্থা দেখাচ্ছি, দাঁড়াও। গাছগুলো সব কালকে জল দেওয়া হয়নি। এই গাছের পাতা দেখো পুরো নেতিয়ে পড়েছে, ফুল খুঁজে পাওয়া যাচ্ছে না। আর ফুলগুলো তো টাটকা হবে যদি গাছের গোড়ায় জল থাকে, এই গাছের গোড়ায় না মাটি কম, ওই জন্য না মানে এত তাড়াতাড়ি এর জল লাগে, সকালে দিলে বিকেলে দেখি পাতা একদম সে নেতিয়ে গেছে। আর সব গাছে জল দিতে হবে। আর এই দেখো এই ফুলগুলো ফোটা স্টার্ট হয়েছে, কিন্তু না বাইরের দিকে ফুটছে, আমি তোমাদের দেখাতে পারবো। এই যে এইগুলো 9 o'clock, এটা একটা, আর একটা কালার আছে, দুটো কালার, এটা একটা কালার, কি দারুণ না বলো দেখতে। মল্লিকার চারা বসানো হয়েছে, এই মাথাটা কেটে দিয়েছিলাম, তার পাশ থেকে এই যে 3-4টে ডাল বেরিয়ে গাছটা এখন ঝাঁকড়া হচ্ছে। শীত আসার আগে অনেকটা বেড়ে যাবে। এটা মা বসিয়েছিল, আমি বসাইনি যদিও, তখন আরও ভালো হবে। আর এই গাছটা জিজি প্লান্টের, দেখো সুন্দর মাটিতে বসানোর পর পুরো একদম ঝাঁকড়া হয়ে গেছে। আর এখান থেকে নতুন নতুন আবার চারা বেরোচ্ছে। চারা নয়, এগুলো ডাল, এর চারা হয় পাতার থেকে। দেখাচ্ছি তোমাদের, একটা তৈরি করতে পেরেছি আমি। এই যে এটা নিচ থেকে শেকড় বেরিয়েছে, আমি একবার তুলে দেখেছিলাম একদিন। আর এটা আর কদিন রাখলে এখান থেকে সাইড থেকে গাছ বেরোবে। এখানেই থাক। মা নিচে চা করে তারপরে দিল, আমি নিচে থেকে গিয়ে নিয়ে আসলাম। মা নিচে চা করছিল, যে চা রেডি হয়ে গেছে আমাদের ওপরের গ্যাস নেই গো, বহু সমস্যায় ভুগছি। একটাই নিচে গ্যাস আছে, তাও খুব বেশি নেই। আর খুব বেশি নেই বলতে মানে আছে মোটামুটি। মা কালকে কাঠে রান্না করেছিল, কালকে গ্যাস বুকিংই হচ্ছিল না, মানে সারাদিনে 8-10 বার ট্রাই করেছে। শুধু ওরা বলছে 4 ঘন্টা পর জানাবে, 4 ঘন্টা পর জানাবে, মানে মোটামুটি ধরো 5-6 বার তো ট্রাই করেছে, আর 10 বার বলাটা বেশি হয়ে যাবে। রাত পর্যন্ত ট্রাই করেছে, কিন্তু 4 ঘন্টা পর কোনো মেসেজ আসছে না। এই করে তারপরে সে কত কিছু করে আবার কি একটা করা হয়নি, সেসব করে তারপরে গ্যাস বুকিং হলো। তো আমি বললাম বাবা বেঁচেছি, না হলে এই কাঠে মরে এই রোদ্রের মধ্যে শেষ হয়ে যেতাম। চলো, বিস্কুট ছিল না, বিস্কুট বের করে ভেঙে নিলাম, ভাঙবো, এখন ভাঙিনি। তারপরে এসে ঘরের কিছু টুকটাক কাজকর্ম আছে, সেই সমস্ত করতে হবে। চাটা আগে খেয়ে আসি। শোন শোন, দাঁড়া, এই তুই যে এইমাত্র আমার নিজের আমার সাথে ঝগড়া করলি, উজ্জ্বল ও আমার সাথে কি ঝগড়া করলো, আসবে না আসবে না বলে দাও, সরি বলে দাও আগে, সরি। ইটস ওকে, দে না বাবা, দিয়ে দে দিয়ে দে। মেহেন্দি করাবো, ও আমাকে মেহেন্দি করাবে। দেখো এইটার উপরে কি করে মেহেন্দি হবে? এই তো হাতের উপরে। হাতে পড়ো, হাতে। ও বড় ডেট ফেলোটা হাতের পড়ি না। তুই পর। বলিয়ে বাবা, আচ্ছা, এটা কি হচ্ছে? এই যে মেহেন্দি। সুন্দর হয়েছে। করো করো করো। চাপো চাপো সুন্দর করে চাপো। দেখো দেখি আগেটা সুন্দর ভালো হয়েছে। বেশি দিবি না, বেশি দিবি না। গুন 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 গুন। না না না, দিস না, ওকেই দে। এই আমাকে দে, গুন গুন গুন। এই যে আমাকে তুই পর, ওইটা নিও না, ওটা নিও না। দেখ দিদি মেহেন্দি করবো। তুমি মেহেন্দি পড়বে?
আচ্ছা আমি এটা ভালো কিনে এনে দেবো মানে। মেরে আমি কাঁচা আমাকে পড়াবে তাই তো? তুমি আমাকে মেহেন্দি পড়াবো তো? হ্যাঁ হুম। জোনে চাপো জোনে চাপো খেজুরটা খেয়ে নাও। আমাদের কোয়েলরানি আজকে এতদিন পর পুজো দিয়েছে, আমাকে প্রসাদ দিল। এটা খেয়ে নাও, এই খেজুর খাবো না। না না খাও খাও, গায়ে জোর হবে, রক্ত হবে। তুই খাবি? খাবি? ঘর তো সব মোছা হয়ে গেছে, যাও পড়ে যা। মোছা হয়ে গেছে, কোয়েল পুজো দিয়ে দিল। চলো হয়ে গেছে, এবার মেয়েকে স্নান করিয়ে আমি স্নান করব। তার আগে আরও একটু কাজ আছে, গাছে জল দিতে হবে। আজকে সবেতে এবার ঠোঁটে লেগে গেছে গো। কীভাবে হচ্ছে ওরা তো মুখে। এইটা না প্রতিদিন মাখবে, খুব ভালো, তোমাদেরকে বলে দিচ্ছি। আমার কাছে কমলা লেবুর ওই গুঁড়ো রয়েছে, ওটা মাঝে মাঝে ইউজ করি। যদি না থাকে তাহলে একটু টক দই আর একটু হলুদ, রান্নার হলুদটা না ব্যবহার করলেই ভালো। ওই দেখবে কিনতে পাওয়া যায় অনলাইনে, তোমার মুখে মাখার হলুদ, কস্তুরি হলুদ, ওটা কিনে নেবে, খুব ভালো। আর যদি বেসন দিতে পারো বেসনও দিতে পারো, ওটার নোংরাগুলো রিমুভ হয়ে যায় স্কিন থেকে। আর এইটা শুধু প্রতিদিন অ্যাপ্লাই করবে, দই আর হচ্ছে গিয়ে বেসন যদি না দিতে চাও, বেসন ওই 2-3 দিন পর পর দিলে হবে, আবার ডেলি অ্যাপ্লাই করতেও পারো। যারা বেসন দিতে না চাও, শুধু দই আর হলুদ মুখে মেখেছি। এটা এবার ধুয়ে আসবো, মুখটা পুরো চকচক চকচক করবে, বুঝেছো? চলো জামা কাপড় নিয়ে নিয়েছি, স্নানে যাবো। মেয়েকে শ্যাম্পু করিয়ে দিলাম, কালকে থেকে স্কুল শুরু, তো ভাবলাম যে আজকে শ্যাম্পুটা, কালকে রবিবার ছিল, কালকে ভেবেছিলাম এগুলো করিয়ে দেবো, কালকে আর সময় হয়নি কাজকর্ম করতে করতে, তো ওই জন্য আজকেই করে দিলাম শ্যাম্পুটা। এখন আমি নিজে স্নানে যাব, 2:30 বেজে গেছে। এসে তারপরে পিস্তাকে খেতে দিয়ে তারপরে আমরা খেয়ে নেবো, আর ওরা খেতে বসে পড়েছে। চলো হ্যাঁ, পরে কথা বলছি। ঘরের কাজকর্ম, বিশেষ করে রান্নাঘরটা পরিষ্কার করতে আজকে লেট হয়ে গেল আমার। তাকিয়ে রয়েছে কেন? কিছু বলবেন? বলো, কি বলবো বলো? এরকম এরকম করে আমার দিকে তাকাচ্ছ কেন? আমার চোখ এরকম এরকম হচ্ছে। না, কি খুঁজছিলে আমার মধ্যে? কার ঘুম এঁকেছো তাই। ঠিক আছে চলো, উজ্জ্বল সকাল থেকে ফোন খুলে বসে রয়েছে, এসে গণনা দেখবে। না না ওইসব না, দেখো প্রত্যেকটা মানুষের একটু আধটু দেখা দরকার। আমি পার্টি পলিটিক্স বুঝি না, আর আমি ওইসব থেকে দূরে থাকি। আমাদের সাধারণ মানুষ হিসাবে একটাই চাওয়া, যেই আসুক না কেন যেন উন্নতি হয়, সব ভালো হয়, মেয়েরা প্রোটেক্ট থাকে, ব্যাস এইটুকুনি। যেগুলো দরকার সাধারণ মানুষের সেগুলো করলেই হলো। হ্যাঁ। অত পার্টির ভেতর থেকে যে ইসে করতে হবে এমন কোনো কথা নেই। আর আমি সত্যি কথা বলতে পার্টি পলিটিক্স আমার পছন্দ। আর পছন্দ থেকে আমি ভাই ওই বুঝি টুজি না, আমার মাথার উপরে দিয়ে ঘোলা জল হয়ে বেরিয়ে যায়। চলো বাবা, কি পরিমাণে রোদ! আমাদের বেরি গাছে কতগুলো বেরি পেকেছে। আমি ভাত বেড়ে রেখে, মিষ্টি আছে গো, পুরো পেকে কালো হয়ে গেলে প্রচুর মিষ্টি। লঙ্কা নিতে এসেছি আর লেবু, গাছ থেকে পেড়ে ভাত খেতে বসার সময় খাওয়ার মজাই আলাদা। মেঘ করেছে, মনে হয় বিকেলে বৃষ্টি আসবে। এ দেখো মেঘ সাজিয়ে সাজিয়ে রয়েছে আকাশে। নেনুয়ার তরকারি হয়েছে বাড়িতে রান্না, আর মা করেছে, আর কাঠে করেছে, আর হচ্ছে কুদরি ভাজা। তো উজ্জ্বলকে বললাম দাঁড়া উজ্জ্বল, লঙ্কা একটু গাছের থেকে ছিঁড়ে নিয়ে আসি, খেতে ভালো লাগবে ডোলে যদি নিই, আর একটা লেবু নিয়ে আসি গাছ থেকে ছিঁড়ে। তো বললো ঠিক আছে যাও। এই দেখো গাছের লঙ্কা, এই গাছের এই লম্বা লঙ্কাটা খেতে বেশি ভালো। চারিদিকে যা গান বাজছে গো, জানি না কার কোন গান, কপিরাইট দিয়ে দেবে কি না বুঝতে পারছি না। এই যে লঙ্কা, লঙ্কায় ঝালও খুব, আর এই লম্বা লঙ্কাটা না খেতে খুব টেস্ট। আর আছিস 4-5টা নিতে হবে, একটু ঝাল ঝাল করে খেতে ইচ্ছা হচ্ছে আজকে। এই যে আর লাগবে না, হয়ে যাবে বলো। চলো এবার নেব লেবু, কোনটা নেওয়া যায় বলো তো? এইগুলো তো এখনো পাকার মতো হয়নি। এই যেমন এইখানে একটা, এই যে এখানে একটা আছে, এখানে হয়েছে, এইগুলো এখনো সবুজ, এটা নেওয়া যেতে পারে। এই যে এইটা 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 এইটাও নেওয়া যেতে পারে। এইগুলো এখনো ছোট, এটাই নি বলো। এই যে একটা হয়েছে, আর এই একটা,
কোনটা নেবো বলো তো দুটোর মধ্যে? এটা নিই, চলো নিয়ে নিয়েছি। এইটা হলুদ হয়ে গেছে কিন্তু, এটাও ছিঁড়ে নিয়ে যাই বলো। দেখো দুখানা লেবু ছিঁড়লাম আর লঙ্কা নিলাম, পরে একটু ছাদে আসবো দেখতে ঝিঙেগুলো কেমন আছে। আর এই দেখো আমাদের জামরুল বড় হয়ে গেছে গো, এটাই মনে হয় কিছু পাখি ফাঁকিতে খেয়েছে আর এমনি বড় হয়ে গেছে। থাক, পাখিতে খেয়ে ওদের আশীর্বাদে যে কটা পাই আমরা। এই দেখো অনেক, ওরা কতই বা খাবে। এই প্রচুর হয়েছে, প্রচুর, শুধু তাকিয়ে রয়েছে আমাদের দিকে, দেখেছ? আর 2-3 দিন গেলে পেরে ঠাকুরকে দিয়ে তবে আমরা খেতে পারবো। ডালে পুরো থোকা 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 হয়ে রয়েছে, কি সুন্দর দেখতে লাগছে। চলো হয়ে গেছে গো। দেখো দেখতে দেখতে বৃষ্টি শুরু হয়ে গেছে। এই যে হচ্ছে আমাদের আচার। আমি না আবার ছুটে ছুটে ছুটছি ঘরের মধ্যে, হঠাৎ করেই দেখছি এডিট করতে বসেছি, কি জোরে বৃষ্টি নেমেছে। এই দেখো এখানে কাক বসে রয়েছে, তোমাদেরকে বলে গেলাম না বৃষ্টি হবে। আর আমাদের ড্রাগনগুলো দেখাই যে এত বড় হয়ে গেছে। এই দেখো, দাঁড়াবো না, বৃষ্টি পড়ছে, ভিজে যাবো পুরো। চলো ঘরে বসে এডিট করছিলাম, মানে এত সুন্দর হাওয়া আর এত বৃষ্টি হচ্ছে, আমি দেখে আর এই লোকটা সামলাতে পারলাম না, ছুটতে চলে এসেছি। এই যে ব্যালকনিতে ছুটতে চলে আসলাম, কি ভালো লাগছে দেখতে। ওই বৃষ্টিটাকে যদি একটু ছুতে পারতাম আরও বেশি ভালো লাগতো। বেশি ছুতে গেলে আবার আমার নাক দিয়ে চোখ দিয়ে মুখ দিয়ে জল পড়বে, ওই জন্য এখানে দাঁড়িয়ে দাঁড়িয়েই এই হাওয়াটা ফিল করছি আর কি ভালো লাগছে, চোখ জুড়িয়ে আসছে। সবাই ঘুমাচ্ছে বাড়িতে এখন মোটামুটি, জানেই না যে বৃষ্টি হচ্ছে, নাহলে মা এতক্ষণে ছুটে যেত আচার আনতে। চলো হ্যাঁ, কাজটা কমপ্লিট করে নিই, বসে থাকলে হবে না। গুড ইভিনিং সবাইকে। সন্ধ্যাবেলা দেখো এখানে চা বসিয়ে দিয়েছি, আর একটা জিনিস তোমাদেরকে দেখাই, মানে দেখে না চিন্তায় পড়ে গেলাম তখন থেকে। এই দেখো চা, মানে জল দিয়েছি, জল গরম হয়েছে, দুধ দিয়েছি, তারপরে চা পাতা দিয়েছি, চিনি দিইনি, ভাবলাম একটু ফুটুক তারপরে লাস্টে চিনি দেবো। হঠাৎ দেখছি কি পোড়া পোড়া একটা গন্ধ বেরোচ্ছে, এবার চাও ফুটছে না, বুঝতে পারছি না। পরে এরকম হাত একটুখানি ঘুটিয়ে চামচ দিয়ে দেখছি এটার দিয়ে গন্ধ বেরোচ্ছে, চা সাথে সাথে বেসিনে ঢেলে দিয়েছি, দেখছি এই অবস্থা। আবার এখানে নতুন করে চা বসালাম, মানে এটা কি কেন হলো বুঝতে পারলাম না, দেখেই মনটা খারাপ হয়ে গেল। এখন চিনি দিতে যাচ্ছি, বুঝেছো, মাথাটা গেছে এই দেখে। চলো চা করে নিই, এদিকে দিদিদের জন্য, আর এটা হচ্ছে আমাদের জন্য, আমার আর উজ্জ্বলের জন্য। দুধটা একটু ফুটলে চা পাতা দিয়ে চিনি দিয়ে নামিয়ে দেবো। আর আমার কিছু অনলাইনে পার্সেল এসেছে, আর এখানে সব প্যাকেটগুলো জড়ো করছি। আর এক্সট্রা যা হয় সবজি টবজি সবের মধ্যে, এগুলো হচ্ছে গাছের জন্য, আর এগুলো পুড়িয়ে দেবে ওই যখন ছাদে রান্না হবে তখন, ওই জন্য আর কি। কারণ একসাথে সব রাখলে না অসুবিধা হয়ে যায়। তো মুড়ি মাখা খাবো বলে এই চানাচুর নিয়েছিলাম, এটা হচ্ছে ঝাল চানাচুর, বেশ ঝাল ঝাল করে ভেবেছিলাম মুড়ি মাখবো আজকে। তো জানি না, দেখি চা খেয়ে নিক, যদি বলে খাবো তাহলে করব। আর এইটা নিয়েছি পটাটো, বৃষ্টির দিনে এই সমস্ত খেতে ইচ্ছা করে। আর মেয়ের জন্য ম্যাগি নিয়েছি, ব্যাস এইটুকুনি। আর দই নিয়েছি একটা, ওটা ফ্রিজে রেখে দিয়েছি। তো এই সমস্তই আর কি বাজার এসেছে। চলো চা পাতা দিয়ে দিই। হ্যাঁ, আর গ্যাসটা নিচের থেকে এনে এই ওপরে লাগালাম,
কারণ আমার ভীষণ অসুবিধা হচ্ছে, সব রান্না বান্না ঠিকঠাক মতো করতেও পারছি না কোনো কিছুতে, তারপরে চা করতে পারছি না, সেই বারবার নিচে দুধ চিনি চা নিয়ে নিচে যেতে হচ্ছে, আবার চা করতে হচ্ছে, আবার নিয়ে ওপরে আসতে হচ্ছে, এই হয়ে যাচ্ছে সমস্যা। চা কমপ্লিট হয়ে গেছে, আর ওদের একটুখানি ঝুড়ি ভাজা দিলাম, ঝুড়ি ভাজা না গো, আলু ভাজার নাম চালিয়েছে, তবে জানি না, দেখি তো আলু ভাজার মতো লাগছে না, কেন চানাচুর চানাচুর মনে হচ্ছে। রাত বাজে এখন প্রায় 12টা। আমি এখনও আজকে এডিটের কাছে যেতে পারিনি, কারণ আমি একটা কাজ করছিলাম, তোমাদেরকে এক ঝলক একটু দেখাই। আমার এই আলমারিটা এক ফোঁটা জায়গা ছিল না, আজকে দেখো কি করেছে। বুঝেছো, কত জায়গা বেরিয়ে গেছে, ওপরেরটা তো পুরো ফাঁকা, আর শুধু শাড়িগুলো রাখার জায়গা পাচ্ছি না। রাখার জায়গা হয়তো করতে পারবো, কিন্তু ভয় পাচ্ছি যদি ইঁদুরে কেটে দেয় বাইরে বের করে রাখলে। তো এই পর্যন্ত, মানে এই পর্যন্ত করতে পেরেছি। তো এখন মোটামুটি আলমারিতে অনেক জায়গা ফাঁকা। বাবা, এই করতে দম বেরিয়ে যাচ্ছে। তারপরে মেয়ের অনেক জামা যেগুলো ধরো ছোট হয়ে যাচ্ছে বা ছোট হয়ে গেছে প্রচুর, মানে অর্ধেকের বেশি, সব বের করে ফেলেছি। নতুন জামা পর্যন্ত ছোট হয়ে গেছে, ভাবো। এই যে এই জায়গাটা মেয়ের, এই দুটো তাক পুরো ফাঁকা, মানে অর্ধেক সব বের করে ফেলেছি। আর এই যে শাড়িগুলোতেই শুধু সমস্যা করছে, না হলে এই আলমারি পুরো ফাঁকা হয়ে যেত। তো এই কাজ আমি এতক্ষণ বসে বসে করলাম। খাওয়া হয়ে গেছে প্রায় 10:30টার মধ্যে, নিচে গেলাম বাসন টাসন মেজে, তারপরে ওপরে আসলাম। কি মাথায় ক্যারা চাপলো যে এই কাজগুলো আমাকে করতেই হবে। নাইটি সব বের করে ফেলেছি, ওই ব্যাগের মধ্যে রেখেছি, যখন দরকার পড়া জিনিস তো ওই ব্যাগেই থাক, এত না গুছিয়ে পারা যায় না। সত্যি কথা, এখন চেষ্টা করছি যত হালকা হওয়া যায়। এই সারাদিন এই জামা কাপড় গুছিয়ে আলমারি গুছিয়ে পারা সম্ভব নয়। ওই ঘরের আলমারি তো আমার মানে জন্মেও ফাঁকা হবে না, কারণ এত প্রোডাক্ট আসে, সব মাল ভর্তি ওর মধ্যে, মানে প্রচুর। এর মধ্যে জামা কাপড় শুধু উজ্জ্বলের ছাড়া বোধহয় আর 2-4টে চাদর রয়েছে ব্যবহার করার, মানে ঘরে পাতার, ওগুলোকে ভাবছি বের করে কোনো একটা কিছুর মধ্যে রেখে দেবো। আর বাদবাকি ওই আলমারিতে শুধু ভর্তি আমার প্রোডাক্ট, শুধু ভর্তি, আর কিচ্ছু না। ওই ভিডিও করি আসে, মানে যেগুলো ভিডিও করি সেইগুলো প্রমোশনের। হাঁপিয়ে গেছি গো, পারছি না এখন, মনে হচ্ছে এডিট করবো না, শুয়ে পড়বো এরকম মনে হচ্ছে, কিন্তু কিছু করার নেই, করতে হবে। এডিট করে তারপরে আলমারি গোছাতে গিয়ে না একটা জিনিস আমার চোখে পড়লো। আমি এটা কিনেছিলাম, সেই ব্যারাকপুরে গেছিলাম, আমার এই ফোনের স্ক্রিন চেঞ্জ করতে গেছিলাম না, তো ওইটা যখন চেঞ্জ করতে গেছিলাম তখন রাস্তা দিয়ে আসার সময় আমার একদিনও পায়ে তিনি, তাই তোমাদের দেখাচ্ছি। এই আলমারিতে এনে রেখে দিয়েছিলাম, ভাবো, চিন্তা করো, মানে রাখার জায়গা নেই, আমার সুরাক নেই তো, আর নতুন জিনিস কোনোদিন এখনও পায়েও দিইনি একবার, ওই জন্য আলমারিতে রেখেছিলাম। এই যে এই জুতোটা কিনেছিলাম, খুব পছন্দ হয়েছিল, দেখো কি সুন্দর না দেখতে, আমার মনেই নেই, ভুলেই গেছি। আবার হয়তো এখন রেখে দেবো, আবার ভুলে যাব। যাই হোক, এটা বেশ সুন্দর, আমার খুব পছন্দ হয়েছিল। সব থেকে এই যে ফুলটার জন্য বেশি পছন্দ হয়েছে। তোমাদের কেমন লাগলো জানিও। এই দেখো কত দাম নিয়েছিল মনে নেই, ওই 150-200-250 এরকম নিয়েছিল বোধহয়, মনে নেই। যাই হোক, চলো আজকে টাটা বাই বাই করে দিলাম, কালকে আবার দেখা হবে নতুন একটা ব্লগে। সবাই খুব ভালো থেকো, গুড নাইট।